নমস্কার বন্ধুরা, চলে এলাম অ্যানাদার ব্লগ নিয়ে। মিনি ব্লগ নয়, কারণ এটা অনেক বড়, দেখেই বুঝতে পারছো 10 মূর্তি কালী ঠাকুর। তো আমাদের গ্রামে কয়েকদিন আগেই ছিল আমার কালী পুজো। সেখানে আমি চলে গেছিলাম, আমি আমার ছাত্রীদেরকে নিয়ে, ছাত্রীকেই নিয়ে মেন, কারণ দিনের বেলায় যাওয়াটাই বেস্ট। ভীষণভাবে ভিড় হয় ওই দিন, কারণ 5 বছর পর প্রত্যেক 5 বছর অন্তর 51 মূর্তি দেবীর 51টি রূপ এখানে তুলে ধরা হয়, যেটা সাধারণত অন্য কোথায় হয় আমি জানি না। তো তাই জন্য আমরা প্রত্যেকেই ওখানে ঠাকুর দেখতে যাই, কারণ একসঙ্গে 51টি ভগবানের দর্শন পাওয়া সবার ভাগ্যে হয় না। তাই জন্য আমরা চলে গেছিলাম 51টি দেবীর রূপ দেখতে। আমরা জানি 33 কোটি দেবতা, কিন্তু তার মধ্যে 33 কোটি দেবতা সত্যিই থাকে নাকি আমি জানি না। তার মধ্যে আমি 51টি রূপ এখানেই দেখে নিয়েছি, যেটা সত্যি খুবই অবিশ্বাস্য ব্যাপার। প্রত্যেক 5 বছর অন্তরই হয়। তোমরা যারা জানো না, এটা হচ্ছে আমাদের গ্রাম নয়, পাশের গ্রামে একটু দূরেই বড়বাড়ি, হলদিয়া বড়বাড়ি গেঁয়াটাবে, যেখানে প্রত্যেক বছরই 10 মাথা কালী পুজো হয়, কিন্তু 5 বছর অন্তর, শুধুমাত্রই 5 বছর অন্তর 51টি দেবীর রূপ দেখানো হয়। বিভিন্ন রূপ আছে, প্রত্যেকটি অঞ্চলের বা প্রত্যেকটি জাতির ঠাকুর এখানে আমি দেখেছি। তবে কোথায় কোনটা কী ঠাকুর আমি জানি না, তাই জন্য তোমাদেরকে যতটা পেরেছি তুলে ধরেছি। হয়তো ভিডিওগুলো নড়ে গেছে, কারণ অতিরিক্ত রোদ থাকার জন্য, এবং আমি হয়তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছিলাম না। সে যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি জানি সবাই ধৈর্য ধরে এতটা দেখতে পারবে না, কিছুটা দেখে নিও, একটু দেখলেই হবে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আরও অনেক কিছু ব্লগ আসতে চলেছে, যেগুলো সত্যি ইনফরমেটিভ এবং ভালোও লাগবে, আই থিঙ্ক ভালো লাগবে। বাট যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কন্টিনিউ দেখতে থাকো। 51টি আমি মূর্তি এখানে দেখিয়েছি। বাকি ফার্স্ট শাড়ির সমস্ত ঠাকুরগুলো দেখালাম, লং ব্লগ হয়ে যাবে জানি, কিন্তু কিছু করার নেই, দেখাতে হবে। 51টা ঠাকুর একসঙ্গে হয়ে গেল। আর হ্যাঁ, বলে দিই আরও একটা ইনফরমেটিভ ব্যাপার হচ্ছে, যে ইনফরমেটিভ নয়, এটা আমার মনে হয় জানানো দরকার। প্রত্যেকেই এখানে কেউ না কেউ ঠাকুর দান করছে। তো ঠিক একইভাবে আমার দিদি বাড়ি থেকেও একটা ঠাকুর দান করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি কোন ঠাকুরটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। এত পরিমাণ ঠাকুর রয়েছে এখানে, প্রত্যেকটা পড়ে দেখার সুযোগ হয়নি, তাই জন্য বলতে পারছি না। বাট যারা দান করছে সত্যি খুব ভালো, ভাগ্যের ব্যাপার এগুলো সবার। তাই জন্যই এটা আমার মনে হলো জানানো দরকার, তাই জন্য জানালাম। আর যদি ভালো দেখতে থাকো, প্রায় প্রত্যেকটাই ঠাকুর আমি খুব ভালোভাবে তুলে ধরেছি। আর অনেক ইউনিক ঠাকুর এখানে আমরা কখনো দেখিনি, হয়তো নামই শুনিনি, সেই সব ঠাকুরও এখানে রয়েছে। যদি পারো তো দেখো, কোনো জোর নেই। সো একটু কষ্ট করে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। তো দেখতে থাকো, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক খুঁজে পেয়েছি। এই ঠাকুরটাই আমার দিদি বাড়ি থেকে দিয়েছে, ওখানে লেখা আছে আমার দিদির শ্বশুরের নাম, এই ঠাকুরটা দিয়েছে। অনেকেই এইভাবে প্রত্যেককেই কেউ না কেউ ঠাকুর দান করেছে। তো ওই ঠাকুরটা আমি পেয়েছি, আমি ভিডিও খুঁজে পেয়েছি, ওই ঠাকুরটাই দান করেছে। ওটা কোথাকার ঠাকুর আমার ঠিক জানা নেই। আমি বললাম না, অনেক বিভিন্ন ধরনের ঠাকুর আছে, যেগুলো আমরা কখনো দেখিনি, নামও হয়তো শুনিনি, কিন্তু এখানে আমরা সেই ঠাকুরগুলো দেখতেও পাচ্ছি, নামও জানতে পারছি। এটা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। তাই জন্য কষ্ট করে হলেও একটু দেখে নাও, 51টা ঠাকুরের আশীর্বাদ পেয়ে যাবে তুমি, যেটা সত্যিই ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, ঠাকুর দেখে আমাকে জানিও কেমন লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।
মানে ভিডিও করা শেষ, ঠাকুর ওরা কি দেখছে জানি না। তো এই ছিল আমার 51 ফিট সতীপীঠের কি ঠাকুর দেখার জার্নি। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা।